আজকের এই সেশনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এতদিন আমি ইনডাইরেক্টলি বলে এসেছি যে কারা ভুলভাল গীতা মানুষকে শেখাচ্ছে। আজকের নাম নিয়ে বলবো একদম। তার কারণ হচ্ছে আবার সন্দীপ মাহেশ্বরী কিন্তু আবার বিবেক বিন্দ্রাকে প্রচণ্ড বাজেভাবে এক্সপোজ করেছে, এবার কিন্তু লিগেলি এক্সপোজ করেছে উইথ লিগেল টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা দেখেছেন নিশ্চয়ই ভিডিওটাতে। কিন্তু ওখানে সন্দীপ মাহেশ্বরী যেটা করেছেন সেটা হচ্ছে বিবেক বিন্দ্রার যে বিজনেস মডেল সেইটাকে এক্সপোজ করেছে। এই বিবেক বিন্দ্রা কিন্তু গীতা নিয়েও প্রচুর 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 জ্ঞানের ভিডিও বানিয়েছে, এতদিন পর্যন্ত মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। আজকে তার কিছু ক্লিপস ধরে ধরে আমি আপনাকে বুঝিয়ে দেবো যে কিরকম ভাবে সে মানুষের ব্রেন ওয়াশ করেছে, এবং তার থেকে আপনারা এটাও বুঝতে পারবেন যে আর কারা কারা আপনারা এরকম ভাবে ব্রেন ওয়াশ করছে। এতদিন আমি পরিষ্কারভাবে বলতে পারিনি, বাট আজকে আমি ভিডিও ক্লিপস ধরে ধরে একদম পুরো বলবো। একদম শুধু গীতাই নয়, কারা ফেক মোটিভেশন দিচ্ছে, কারা আপনার সময় নিয়ে খেলা করছে, কারা আপনাকে আরো অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে, আপনার প্রিয়জনদেরকে আরো অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে, কারা আপনার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে, কিভাবে এরা এত বেশি গ্রো করছে, এই সমস্ত কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আজকে ভিডিওটা প্রচন্ড ইম্পর্টেন্ট হতে চলেছে। এদেরকে বেসিক্যালি ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আমরা কিন্তু সাপোর্ট করছি, যার জন্য এরা এরকম ভাবে ফুলে ফেপে উঠছে। আমরা ভাবি যে ঠিক আছে, একটা ভিডিওতে দেখছি, কোনো অসুবিধা নেই, কিন্তু আসলে ব্যাপারটা কি হচ্ছে, তার ওই কন্টেন্ট, তার ওই ভিডিও দেখে আমরা তাকে ওয়াচ টাইম দিয়ে দিচ্ছি। এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবের অ্যালগরিদম ভাবছে যে এই কন্টেন্টটা মানুষ বেশি পছন্দ করছে, যার জন্য এই জিনিসগুলো আরও মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। আর তারপরে এরা কি হচ্ছে, এরা এরকম চারিদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। রাইট? তো বোঝাতে পারছি আমাদের একটা ছোট্ট অ্যাক্টিভিটি এদেরকে কীরকমভাবে আরও 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 ওপর দিকে এগিয়ে দিচ্ছে, আর আমাদেরকে পুরো 12টা বাজিয়ে দিচ্ছে, আমাদের পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে একদম। এরকম শুধু বিবেক বিন্দ্রাই নয়, ভালো করে একটু নজর দিয়ে দেখুন, এরকম কত 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 পরিমাণে যে ইউটিউবার রয়েছে, কত রকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স রয়েছে, যারা এরকমভাবে আমাদেরকে স্বপ্ন দেখায় যে দাড়ির আগে গাড়ি চলে আসবে, ইয়াব বড় বিশাল বাংলো হয়ে যাবে, BMW, মার্সিডিজ, এই সমস্ত গাড়ি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে। এরকম প্রচুর রয়েছে। 7 দিনের মধ্যে আপনাকে ইউটিউবার করিয়ে দেবো, 7 দিনের মধ্যে আপনার চ্যানেল দাঁড় করিয়ে দেবো, 10 দিনের মধ্যে আপনাকে সাকসেসফুল করে দেবো, আসুন আমাদের কাছে এই কোর্স নিয়ে যান, অমুক তসুক, এই সমস্ত কত রয়েছে তার নেই ঠিক। আর গীতা নিয়ে তো বলার কিছু নেই। মানে ওখানে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন এইটাই দেখাবে, যে সমস্ত জায়গাতে আজকাল এই অনলাইন কোর্সে গীতা ফিতা যে সমস্ত ক্লাস করা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতে, সব কথা বলছি না আমি, তো সেখানে বেসিক্যালি একটা জিনিস এরা শেখাচ্ছে যে কিভাবে আপনি আরো বেশি নিজের কামনা বাসনার মধ্যে জড়িত থাকতে পারেন। এরা আপনাকে স্বপ্ন দেখাচ্ছে ওই গীতার নাম করে, কিন্তু বেসিক্যালি আপনাকে আরো বেশি নিজের মধ্যে ডিজায়ার আনতে বলছে। এরা সাধারণত দেখবেন, আমি বলেছিলাম একটা ভিডিওতে যে মানুষ প্রণাম করলে আজকাল বড়রা এরকম আশীর্বাদ দেয়, অনেকদিন ধরেই এটা দেয়, বহুত দিন ধরে হয়ে আসছে, যে মনস্কামনা পূর্ণ হোক। এটা হচ্ছে সব থেকে বড় অভিশাপ, কারণ মনস্কামনা কখনো পূর্ণ হয় না, আর এই মনস্কামনাই হচ্ছে আমাদের পতনের মূল কারণ। আমি বিবেক বিন্দ্রার কিছু ভিডিও এখন চালাচ্ছি, কিন্তু স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাবেন না, বাট সাউন্ডটা শুনতে পাবেন, কারণ ভরসা নেই লোকটাকে, যে কোনো মুহূর্তে কপিরাইট ক্লেম দিয়ে চ্যানেলটাকে বন্ধ করে দিতে পারে। রাইট? তো আপনারা বুঝতে পারবেন, আমি মাঝে মাঝে ছবি দেখাবো, আর সাউন্ড ক্লিয়ার শুনতে পাবেন, তো মন দিয়ে শুনুন। भगवान के पास एक प्रोडक्ट था, उनको अपना प्रोडक्ट बेचना था, और उनका प्रोडक्ट क्या था? ये उनका प्रोडक्ट था, उनको भगवत गीता बेचनी थी। তো ব্যাপার হচ্ছে গীতা হচ্ছে একটা প্রোডাক্ট, যে ভগবান শ্রীকৃষ্ণ, গীতা হচ্ছে তার প্রোডাক্ট, এবং ভগবান শ্রীকৃষ্ণ সে প্রোডাক্টটা অর্জুনকে বিক্রি করছে। কি বোঝাতে চাইছে বেসিক্যালি লোকটা, যে ভগবত গীতা একটা প্রোডাক্ট? হ্যাঁ, আমি চালাচ্ছি, আরো ক্লিপ চালাচ্ছি, যে ভগবত গীতা কি একটা প্রোডাক্ট? হ্যাঁ, এই মাথা মোটাকে কে বোঝাবে যে গীতা হচ্ছে আন্তরিক শুদ্ধিকরণের জন্য? দেখাচ্ছি আরো ক্লিপ, দেখুন। भगवान ने मौका ढूंढा, और भगवान ने क्या किया? ऐसी एक स्थिति पैदा करी, इसको बोलते हैं नीड जनरेट करना। क्या बोलते हैं? भगवान ने पहले नीड जनरेट करी अर्जुन की, अर्जुन घबराया, टेंशन में आया। মানে কি শেখাচ্ছে আপনাকে এরা? যে সামনে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে তাকে টেনশনের মধ্যে ফেলে দিন, তাহলে সে আপনার প্রোডাক্ট কিনে নেবে। আর এটা কে শেখাচ্ছে? গীতা শেখাচ্ছে। মানে শ্রীকৃষ্ণ অর্জুনকে এটা বলেছিল যে দুর্যোধনকে টেনশনের মধ্যে ফেলে দিতে। এক্সেলেন্ট।
कैसा प्रोफेसर है, थोड़ा तो बुद्धि यूज कर, थोड़ा तो लॉजिक नाम की चीज यूज कर। আরো দেখাচ্ছি দেখুন। भगवान एक ऐसे सुपर इंटेलिजेंट लीडर हैं जो बिना कुछ कहे सारा काम कर जाते हैं। सेल्समैन ऐसा ही होना चाहिए कि जो बिना बेचे अपने माल को बेच आए। भगवान ने ऐसा, इसको बोलते हैं नीड बेस्ड सेलिंग। নিড বেস সেলিং বলে এটাকে। বাহ বাহ বাহ, মানে শ্রীকৃষ্ণ আর সেলসম্যানের মধ্যে তাহলে কোনো পার্থক্য নেই। তাহলে গীতা হচ্ছে বেসিক্যালি একটা সেলস অ্যান্ড মার্কেটিং এর বই। এই হচ্ছে গীতার স্ট্যান্ডার্ড, এই লোকটা যেটা বলতে চাইছে, যেখানে স্ট্যান্ডার্ড ফিট করতে চাইছে। আরো দেখাচ্ছি। और सामने वाले से वो ज्यादा पैसा चार्ज कर पाता है, सामने वाले को मोल भाव भी नहीं करने देता, क्योंकि नीड इतनी बर्निंग नीड जनरेट कर देता अपनी बातों बातों में। और बातें करने का तरीका क्या है, वो एक ऐसा एक्सपीरियंशियल मार्केटिंग क्रिएट करता है। छोटी छोटी चीजें ऐसी दिखाता है कि सामने वाले को चल लगता है और बताओ कम ऑन, क्या और बताओ और बताओ और फंसाओ, हम लोग और फंसेंगे। কি শেখাচ্ছে এই লোকটা বেসিক্যালি, যে সামনের লোকটাকে ফাঁসাও, যে সামনের লোকটাকে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নাও, তাকে বোকা বানাও, এইটাই তো শেখাচ্ছে বেসিক্যালি। দেখাচ্ছি আপনাকে, পরে আসছে এই সমস্ত আলোচনাতে, যে এই জিনিসগুলো আমাদের প্রত্যেক মানুষের জীবনে কিরকম ভাবে প্রভাব ফেলছে দেখাচ্ছি আপনাকে। এর পরের ক্লিপটা দেখুন। तब भगवान अपना प्रोडक्ट जिसको लेके चुपचाप पीछे रख के खड़े हुए थे ऐसे, अब सामने लेकर के आ गए। देखो अर्जुन, ये तुमको दे रहा था मैंने। ঠিকই বলেছে। এই যে আজকাল এই যে এক বিদেশি মন্দির সংস্থা ঠিক এই জিনিসটাই করছে। গীতা স্ট্যান্ডার্ডকে এরা যে জায়গায় নামিয়ে নিয়ে চলে আসছে, সে আর কিছু বলার নয়। তো সেলস অ্যান্ড মার্কেটিং, লোককে বোকা বানানো, লোকের পয়সা হাতিয়ে নেওয়া, লোককে সর্বশান্ত করে দেওয়া, এই সমস্ত তাহলে গীতা পড়ে আমরা শিখতে পারবো। দেখুন, আজকে আমি একটা ওপেনলি একটা জিনিস বলতে চলেছি। এতদিন আপনারা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করেছেন যে কোনটা অথেন্টিক গীতা। আমি কোনোদিন নাম বলিনি, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপেও আপনারা জিজ্ঞেস করেছেন, সেখানে বলেছি, কিন্তু ওপেনলি বলিনি। আজ আপনাকে ওপেনলি বলছি, প্রত্যেকে যদি গীতা পড়তে চান তাহলে গীতা প্রেস থেকে গীতা কিনে গীতা পড়ুন। গীতা প্রেস, গোরখপুর। আপনারা যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে কেনাকাটি করা যায়, সেই সমস্ত জায়গাতেও পেতে পারেন, বা বুক স্টোরে গিয়ে বা বুক স্টলে গিয়ে সেখানে খোঁজ করতে পারেন যে গীতা প্রেসের থেকে যে গীতা পাওয়া যায়, সেই গীতা আমরা কিনতে চাই বা নিতে চাই, পেয়ে যাবেন আপনারা ওখান থেকে। দাম একই, কিন্তু যে গীতাটাকে 90% লোক চেনে, তার থেকে এটা দৈর্ঘ্যে, প্রস্থে এবং থিকনেসের দিকে প্রায় 3 গুণ। ওইটা হচ্ছে অরিজিনাল গীতা, আসল গীতা, কিন্তু দাম একই, বরং বলতে গেলে কম অনেক জায়গাতে। তো সেটা হচ্ছে আসল গীতা, গীতা প্রেস, মনে রাখবেন। সেইখান থেকে গীতা নিয়ে পড়তে পারেন। দেখুন, গীতা হচ্ছে আন্তরিক শুদ্ধিকরণের জন্য, নিজের চেতনাকে জাগ্রত করার জন্য, নিজেকে চেনার জন্য, নিজের ভেতরেই অর্জুনকে খুঁজে পাওয়া এবং দুর্যোধনকে দমন করা। এটা হচ্ছে গীতা। নিজের চেতনাকে বিকাশ করা, নিজের কনসিয়াসনেসকে ডেভেলপ করা, এবং তারপরে আপনি যে কাজই করুন না কেন সেই কাজই সার্থক হবে, কারণ তখন আপনি যে কাজটা করবেন সেটা জাগ্রত হয়ে করবেন। এইটা হচ্ছে গীতার মেসেজ। এইটা কখনো গীতার মেসেজ নয় যে সামনের লোকটাকে বোকা বানাও এবং তার কাছ থেকে পয়সা হাতিয়ে নাও। এইগুলো হচ্ছে ধূর্ত লোকেদের লক্ষণ। তো এইরকমভাবে যারা আপনাকে গীতা বোঝাচ্ছে তাদের থেকে সাবধান। কিন্তু শুধু এই বিবেক বিন্দ্রাই নয়, এরকম প্রচুর সোশ্যাল মিডিয়াতে লোক রয়েছে যারা আপনাকে এরকমভাবে গীতা এক্সপ্লেন করছে, তাদের থেকে সাবধান। দেখুন যে কে আপনাকে এটা শেখাচ্ছে গীতার মাধ্যমে যে আরো কামনা বাসনা মনের মধ্যে পোষণ করা। কে শেখাচ্ছে আপনাকে, কে এইগুলো বলছে যে গীতা পড়ো তাহলে তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, তাদের থেকে সাবধান। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ভক্ত হচ্ছে কখনো কখনো ভগবানের থেকে পাওয়ারফুল। দেখুন এই কথাগুলো কে বলছে, সে হচ্ছে অথেন্টিক। রাম যখন সুগ্রীবের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন বজরংবলী হনুমান তিনি কিন্তু নিজের 2 কাঁধে রাম এবং লক্ষ্মণকে বসিয়ে সুগ্রীবের কাছে উড়িয়ে নিয়ে গেছিলেন। কি বোঝা যাচ্ছে এখানে? কে বেশি পাওয়ারফুল হলো, ভক্ত না ভগবান? হনুমান তো ভক্ত ছিল। তাহলে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে শ্রীলঙ্কায় চলে যায়, লঙ্কা যেটা মানে তখনকার দিনে যেটা লঙ্কা ছিল, সেখানে কিন্তু রাম যেতে পারছে না। কে গেল? প্রথমে হনুমান, বজরংবলী। তাহলে এখানে কে পাওয়ারফুল, বজরংবলী নাকি রাম?
তার মানে এটা নয় যে রাম যেতে পারবে না। আপনারা জানেন অনেকেই যে রাম একবার অগ্নিবাণ নিক্ষেপ করতে গেছিল সমুদ্রের উপর। সেই অগ্নিবাণ যদি নিক্ষেপ করতো সমুদ্র শুকিয়ে যেত। পাওয়ারফুল, ভগবানও পাওয়ারফুল। কিন্তু এইটাই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্ক। কেউ কাউকে নিজের সামনে ছোট হতে দিচ্ছে না। ভক্ত বলছে ভগবান তুমি বড়, ভগবান বলছে না তুমি বড়। এইটা হচ্ছে ভক্তর লক্ষণ। ভক্ত মানে আমি এর আগেও বলেছিলাম এরকম নয় যে ওই মন্দিরের এক কোণে বসে মালা জপ করা। কেউ যদি আপনাকে এটা শেখাচ্ছে যে ভক্ত হয়ে যাও, এনা মালা জপ করে বসে বসে ওরা যা করছে করতে দাও, ওদেরকে প্রতিবাদ করো না, তুমি নিজেরটা দেখো, নিজের মনকে শান্ত রাখো। এবার আপনি যদি মালা জপে হাজারবার বলেন আমার মন শান্ত হবে, আমার মন শান্ত হবে, আমার মন শান্ত হবে, আমার মন শান্ত হবে, হয়ে যাবে, একটা ইলিউশন ক্রিয়েট হয়ে যাবে। আসলে হবে না, কিন্তু একটা ইলিউশন ক্রিয়েট হবে যে আমি শান্ত রয়েছি, আসলে হচ্ছে না। এই মেডিটেশন, ফেক মেডিটেশনের বাজারে প্রচুর লোকজন বেরিয়ে গেছে, এটা আপনাকে এইগুলোই শেখাচ্ছে। আপনি যদি আপনার ব্রেনকে একটা মিথ্যা কথা হাজারবার বলতে থাকেন, আপনার ব্রেন সেটাকে সত্যি হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে, বাস্তবিকভাবে নয় কিন্তু সেটা। এদের থেকে সাবধান। এই যে বিবেক বিন্দ্রা যেরকম ভাবে গীতা বোঝাচ্ছে, ওখানে যে এত লোক বসেছিল, হাততালি মারছিল, হৈহুল্লোড় করছিল, তারা কারা? তারা প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে চাকরি করে। আর তাদের আন্ডারেই হয়তো বা তাদের সঙ্গেই হয়তো বা তাদের নিচে হয়তো আপনি বা আপনার পরিচিত বা আপনার পরিচিত কোনো প্রিয়জন কাজ করে। হতে পারে আপনার ভাই, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে, ভাগ্নে ভাগ্নি, কাকু কাকিমা, এনিবডি। তো ওই যে লোকগুলো বসে ওখানে হাততালি দিচ্ছিল, বিবেক বিন্দ্রার সামনে চিৎকার করছিল, এদের মধ্যে থেকেই কিন্তু কেউ কেউ পুষ্পল রায় হয়ে যায়। মনে পড়ছে এইচডিএফসি ব্যাংকের পুষ্পল রায়, কয়েকদিন আগে ভাইরাল হয়ে গেছিল। আপনার জন্য আপনার ওই প্রিয়জন হয়তো কোনো গিফট কিনে নিয়ে এসছে আপনার বার্থডেতে বা আপনার অ্যানিভার্সারিতে বা এরকম কোনো সেলিব্রেশন করার সময়। যে গিফটটা সে কিনে আপনার হাতে তুলে দিচ্ছে, মনে রাখবেন হতে পারে ওই গিফটটা কেনার জন্য তাকে মা বোনের খিস্তি খামারে শুনতে হয়েছে ওই সমস্ত পুষ্পল রায়দের থেকে। আর এই সমস্ত পুষ্পল রায়দেরকে তৈরি করে এরকম বিবেক বিন্দ্রা টাইপের লোকেরা। এবার ভেবে দেখুন আপনি কাকে সাপোর্ট করছেন, এই সমস্ত কন্টেন্টগুলো কনজিউম করে কাকে সাপোর্ট করছেন। এটা একটা পুরো চেন একদম। এদের থেকে প্রচন্ড সাবধান। এই যে আজকাল রামায়ণ, গীতা, মহাভারতের নামে যে সমস্ত কন্টেন্টগুলো ইউটিউবে দেখা যায়, ঝুড়ি ঝুড়ি ভর্তি ভর্তি হয়ে গেছে এবং তাদের হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ। তাদের টপিকগুলো কি? দ্রৌপদী কি করে পঞ্চপাণ্ডবের সাথে সেক্স করত, কর্ণের মা কুন্তি আর কর্ণের বাবা সূর্য, তাহলে কি কুন্তি সূর্যের সাথে সেক্স করেছিল? দেখছেন নাকি এই সমস্ত ভিডিওগুলো? তারা সাধারণত দেখবেন চেহারা পর্যন্ত দেখায় না। তারা আপনার ইন্টারেস্ট আকর্ষণ করার জন্য স্ক্রিনে এমন কিছু অ্যানিমেশন দিয়ে দেবে যে আপনি দেখতে বাধ্য। সাবধান থাকুন এদের থেকে। এরাই পরবর্তীকালে গিয়ে পেড কোর্স স্টার্ট করে আর এরকম ভাবে বিবেক বিন্দ্রা হয়ে যায়। ওই সমস্ত ভিডিওগুলো দেখেন নাকি যাদের ট্যাগলাইনে বা থাম্বনেলে এরকম করে লেখা থাকে, সে তোমাকে ভালোবাসবেই, আলবাত ভালোবাসবে, তোমার কাছে ফিরে আসবেই যদি এইটা করো। কোন একটা থার্ড ক্লাস ফালতু টাইপের একটা আইডিয়া দিচ্ছে। এই একটা একটা করে ভিডিও দেখে আপনি তাদেরকে এরকম ভাবে মদত দিচ্ছেন আর এরকম ভাবেই তারা গিয়ে পরবর্তীকালে ফুলে ফেপে উঠছে এবং তারপরে আপনার সাথে এরা বিশ্বাসঘাতকতা করছে ঠিক এইরকম ভাবে। ওই যে কার্ড দেখে বলে দিচ্ছে, তাসের মতো কার্ড দেখে লাভ আসছে, তার মানে আপনার প্রেম ফিরে আসবে আপনার কাছে। সেই লাভের মধ্যে যদি কেউ ছুরি ফুকিয়ে দিয়েছে এবং রক্ত পড়ছে, তার মানে আপনার এবার ব্রেকআপ হবে বা ব্রেকআপ হয়ে গেছে, সে আর ফিরে আসবে না। মানে কার্ড দেখে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে এরা। আচ্ছা, প্রচন্ড চালাক। আবার বলছে যাদের সঙ্গে মিলছে এটা তাদের জন্য, যাদের সঙ্গে মিলছে না তাদের জন্য নয়। এক্সেলেন্ট, সাওয়াস। আর এদেরকেই আমরা মদত দিচ্ছি। পরবর্তীকালে আমার কাছে প্রশ্ন আসছে এরকম টাইপের, আমার কাছে বা আমার মতো কৌশিক মল্লিকদের কাছে প্রশ্ন আসছে, স্যার সে আমাকে ছেড়ে চলে গেছে, স্যার আমার জীবনে কেন এত দুঃখ, স্যার আমি জীবনে কেন ওইটা অ্যাচিভ করতে পারছি না, স্যার আমার কেন কিছু হচ্ছে না। কি উত্তর দেবো এবার আমি, বলুন? আমাকে সাপোর্ট করতে বলছি না, আমার মতো আমি এর আগেও বলেছিলাম গুটি কয়েক লোক রয়েছে, তাদেরকে মদত দিন। আর যদি মনে হচ্ছে কারোর ইগোতে লাগছে যে একে সাবস্ক্রাইব করলে বা এর চ্যানেলকে বেশি প্রমোট করে দিলে বা ভিডিও শেয়ার করে দিলে এ অনেক বেশি উন্নত হয়ে যাবে, তাহলে ঠিক আছে, হাত জোর করে বলছি, করতে হবে না। আপনাদের মধ্যে থেকে কেউ একজন এই দায়িত্বটা নিন। তাহলে আমি এবং আমার পরিচিত যত সার্কেল আছে তাদের প্রত্যেকের সাপোর্ট আমি তাকে দেব। ওপেনলি ভিডিওতে অ্যানাউন্স করছি, আমার নিজের জন্য কিছু নেই, আমার কোনো ফিউচার নেই,
আমার কোনো ওয়াইফ নেই, আমার কোনো ছেলেপিলে নেই, আমি ঝাড়া হাত পা। আমি তো চাই আমাকে পুলিশে কালকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাক, তাহলে এই যে সমাজ সচেতনার যে কাজগুলো করছে আমাকে সেটাও করতে হবে, ওখানে গিয়ে ফ্রিতে বসে বসে খাবো। আমি আমার জন্য ভাবছি না, আপনি নিজের জন্য একটু ভাবুন, তাহলেই হবে। আমি আবারও বলছি, যদি আমার কথা শুনতে ভালো না লাগে, যদি ইগোতে লাগছে, আমাকে সাপোর্ট করতে হবে না, আমি একটু ঠিক আছে কাঠখট্টা টাইপের, কিন্তু দেখুন তো যে কারা আপনার আসলে উপকার করছে, তাদেরকে সাপোর্ট করুন। বা আপনাদের মধ্যে থেকে কেউ একজন দাঁড়ান, আমি বলছি তো, আমি সাপোর্ট করে দেবো আমার যত পরিচিত সার্কেল আছে সমস্ত কিছু নিয়ে একদম। এবং সাপোর্ট মানে এই নয় যে সাবস্ক্রাইব করে ছেড়ে দেবো, রীতিমতো সাপোর্ট করবো একদম বাস্তবিক অর্থে, যেটাকে বলে। নেতাজি সুভাষচন্দ্র বোস এমনি এমনি বলেননি যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই কথাটার পিছনে অনেক গভীর অর্থ আছে। ক্ষমতা সঠিক হাতের কাছে পৌঁছানো অত্যন্ত দরকার, তা না হলে কোনো দিন উন্নতি হবে না। এই কয়েকদিন আগে আমার ভিডিও থেকে একজন কমেন্ট করেছিলেন যে আমি এটা জানতে চাই, এরকম টাইপের কিছু একটা প্রশ্ন করেছিলেন, যে তাহলে যারা বাজে কাজ করছে তারা কেন কিছুতেই শাস্তি পাচ্ছে না। এই হচ্ছে তার কারণ। আপনি হয়তো কোনো অন্যায় করেননি, আমরা হয়তো কোনো অন্যায় করছি না, কিন্তু প্রত্যেক দিন চোখের সামনে এরকম অন্যায় হতে দেখছি এবং সেগুলোকে সহ্য করে যাচ্ছি। আর যারা এই সমস্ত ধর্মগুরুরা রয়েছে তারা আমাদেরকে এইটাই শিখিয়ে দিচ্ছে, শান্তি শান্তি শান্তি, ভেতরে থাকো, ভেতরে ভেতরে সমস্ত কিছু তোমার ভেতরে, ওসব দিকে তাকিও না। রামায়ণ তো অন্য কিছু বলছে, সেখানে তো বজরং বলির কাছে আমি অন্য কিছু শিখতে পারছি। সেখানে তো দেখছি যে অন্যায় করছে বজরং বলি তাকে একদম পুরো শেষ করে দিচ্ছে একদম। শ্রীকৃষ্ণ তো অর্জুনকে অন্য জ্ঞান দিচ্ছে। শ্রীকৃষ্ণ তো বলছে এই দুর্যোধন যেই হবে হোক, তোমার ভাই নাকি আমি জানি না, একে মেরে শেষ করো এখন। কর্ণ তোমার ভাই নাকি আমি জানি না, একে মেরে শেষ করো, না পারো তো বলো আমি মেরে দিচ্ছি। এইটাই তো আসল আধ্যাত্মিকতা। তারা কি শেখাচ্ছে আপনাকে এই জিনিসগুলো? শেখাচ্ছে না, তাদের থেকে সাবধান। আর এই জন্যেই যারা অন্যায় করছে তারা শাস্তি পাচ্ছে না। বোঝাতে পারছি যে কেন তারা অন্যায় করেও শাস্তি পাচ্ছে না? কারণ আমরা নিজেদের জ্ঞানে বা অজ্ঞানে তাদেরকে সাপোর্ট করছি, এইটা হচ্ছে তার মূল কারণ। কর্মফল কখনো 1 to 1 হবে তার কোনো মানে নেই। কর্মফল এরকম কিউমুলেটিভ ভাবে হতে পারে। এই আমরা আমাদেরকে ইম্পর্টেন্স দিতেই পারি, কিন্তু এই প্রকৃতির কাছে আমরা কেউ নই, আমরা প্রকৃতির কাছে জাস্ট একটা নাম্বার মাত্র। সুতরাং আমরা আমাদেরকে যত খুশি ইম্পর্টেন্স দিতেই পারি, প্রকৃতির কাছে আমরা নাম্বার ছাড়া আর কিচ্ছু নয়, তার কিচ্ছু যায় আসে না। সে বলতে প্রকৃতির কথা বলছি, সে শুধু নিজের ভারসাম্য বজায় রাখবে, দ্যাটস ইট। এটা হচ্ছে তার প্রধান কর্ম। তার জন্য যাকে উড়িয়ে দেওয়ার সে উড়িয়ে দেবে, যাকে মেরে দেওয়ার সে মেরে দেবে, যাকে রাখার সে রেখে দেবে। এবং তার হিসাবে আজ পর্যন্ত এক চুল ভুলচুক হয়নি। এই জিনিসগুলো যারা আপনাকে শেখাচ্ছে তারা হচ্ছে আসল ইনফ্লুয়েন্সার্স। তাদেরকে সাপোর্ট করুন, আমাকে না করলেও চলবে। কারণ আমি আবার বলে দিচ্ছি, আমার ফিউচার বলে কিচ্ছু নেই। আমি প্রেজেন্টে থাকতে ভালোবাসি। আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, আমার কোনো ফ্যামিলি নেই, আমার কোনো ওয়াইফ নেই, আমার কোনো বাচ্চা নেই। আমার এই পৃথিবীতে দ্বিতীয়বার আসার আর কোনো প্রয়োজনও পড়বে না। আমি ঝাড়া হাত পা। আমার জন্য ভেবে লাভ নেই, নিজের জন্য ভাবুন। যারা এইরকম ভাবে আপনাকে শেখাচ্ছে তাদেরকে সাপোর্ট করুন। আর না পারলে আপনাদের মধ্যে থেকে কে একজন দাঁড়ান। আমি বলছি তো, আমার যত পরিচিত সার্কেল আছে আমার চ্যানেলে আমি আপনাকে অ্যানাউন্স করে দেবো, জান যে এই লোকটাকে গিয়ে সাপোর্ট করুন। ওপেনলি বলে দিচ্ছি। এদের এই চাকচিক্যতা থেকে দূরে থাকতে শিখুন। চাকচিক্যতাটা কি সেটা সন্দীপ মাহেশ্বরী যখন এই রিসেন্ট ভিডিওটাতে বিবেক বিন্দ্রাকে এক্সপোজ করেছিল, খুব সুন্দর করে বুঝিয়েছিল। ছোট্ট একটা ক্লিপ দেখাচ্ছি। ये सिखा रहे हैं 10 दिन का एमबीए। 10 दिन में कौन सा एमबीए होता है? मतलब इस हिसाब से आईआईएम और ये जितने टॉप एमबीए कॉलेजेस हैं उसकी प्रिपरेशन के लिए लोग कोचिंग में जाते हैं, तैयारी करते हैं कैट को क्रैक करने के लिए। उस सबकी तो कोई जरूरत ही नहीं है। साक्षात विवेक बिंद्रा जी आपके सामने 10 दिन तक रोज प्रकट होंगे और आ करके आपको 10 दिन में एमबीए करा देंगे। তো যারা আপনাকে এরকম টাইপের শর্টকাট শেখাচ্ছে, যারা আপনাকে বলে দিচ্ছে 1 মাসের মধ্যে সাকসেসফুল করে দেবো, 100% প্লেসমেন্ট, 100% সাপোর্ট করব, 100% আপনাকে ওপরে তুলে দেবো, 100% আপনার ফিউচার বদলে দেবো, আপনার ফিউচার একদম পুরো চাকাচাক রঙিন হয়ে যাবে একদম, এদের থেকে সাবধানে থাকতে শিখুন। এরকম দুনিয়াতে কোনো জিনিস হয় না। দুনিয়াতে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে পরিশ্রম আর তার ফলাফল, দ্যাটস ইট। আর সেটা যে জাগ্রতভাবে করবে, নিজের কনসিয়াসকে ডেভেলপমেন্ট করে যে করবে,
একমাত্র সেই পাবে। বাকিটা তো অন্ধের মতো এরকমভাবে জন্মায়, জন্মের মতো এরকম বাঁচে, আর অন্ধ হয়েই তারা মরে যায়। তারা তো ধৃতরাষ্ট্র এবং তাদের সংখ্যাই বেশি। এবার আপনি ডিসাইড করুন যে আপনি কে হতে চান। আপনি ডিসাইড করুন যে আপনি কাদের দলে থাকতে চান। আপনি ডিসাইড করুন যে আপনি নিজেকে কোথায় দেখতে চান।